তাহলে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে জেলে থাকাটা কেমন, আর আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে জেলে থাকাটা কেমন? ঠিক ফিলিস্তিনের মানুষ যারা বর্তমান সিচুয়েশনে আছে, আমাদের দৃষ্টিকোণ থেকে তারা খুব কষ্টে, খুব দুঃখে আছে, কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে যে আসলে প্রকৃত সফল কে? দুনিয়াতে সফলতাই প্রকৃত সফলতা নয়। কাম্মিন মাশহুরিন ফিদ দুনিয়া মাজহুলুন ইনদাল্লাহ। কত মানুষ আছে পৃথিবীতে সেলিব্রিটি, প্রসিদ্ধ, কিন্তু আল্লাহর নিকটে অপ্রসিদ্ধ, অপরিচিত। আল্লাহর দরবারে তার নামই উচ্চারিত হয় না। মানে যদি ফেরেশতারা নাম না উচ্চারণ করে, ফেরেশতারা যখন ডিউটি দেয়, দায়িত্ব পালন করে, প্রত্যেকটা শিফটিংয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সোমবার বৃহস্পতিবারে সিয়াম রাখতেন, কেন তিনি মাসের 3 দিন সিয়াম রাখতেন, কেন শাবান মাসে সিয়াম রাখতেন, ঠিক আছে, 5 ওয়াক্ত সালাতে জামাতের সাথে কেন আদায় করতে চাইতেন, কেন এই প্রত্যেকটা শিফটিংয়ে ফেরেশতারা রিপোর্ট সংগ্রহ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি রিপোর্ট দেয়। তো উনি চান যে প্রত্যেক রিপোর্টে ওনার নামটা ভালোর সাথে উচ্চারিত। এরকম কত মানুষ পৃথিবীতে আছে প্রসিদ্ধ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অপ্রসিদ্ধ, তার কোনো ভ্যালুই নেই আল্লাহর নিকটে। সে ডাস্টবিনে পড়ে মারা যাবে না ভাগাড়ে পড়ে মারা যাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোয়া করেন না। আর আরেকজন যাকে পৃথিবীর কোনো মানুষ চিনে না, কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটাই ভ্যালুয়েবল, এতটাই প্রসিদ্ধ যে কেউ যদি তার সাথে শত্রুতা করে, তাহলে আল্লাহ আসমানে ওখান থেকে ঘোষণা করেন যে যে তার সাথে শত্রুতা স্থাপন করেছে, আমি আল্লাহ ওর সাথে শত্রুতা স্থাপন করলাম, কেন সে আমার বন্ধু। তখন যে ওই ব্যক্তির সাথে শত্রুতা স্থাপন করেছে, ওকে ধ্বংস করার জন্য যা করা লাগবে তার ব্যবস্থাপনা আল্লাহ করবে। তো পৃথিবীতে সফলতার মানদণ্ডটা যদি আমরা আজকের এই ফিলিস্তিন আলোচনার শুরুতেই যদি আমরা চিন্তা করি, যে আমরা আজকে এখানে এসেছি, একত্রিত হয়েছি, আরও রাজশাহী কলেজে অসংখ্য ছাত্রছাত্রী আছে, ফিলিস্তিনিদের থেকে আমরা কি শিখতে পারি? তারা যে এখন খাদ্য কষ্টে আছে, বিশেষ করে এখন ইনস্ট্যান্ট এই আজকালের যে সিচুয়েশান, আজকালের সিচুয়েশনে ফিলিস্তিনে কোনো ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জাতিসংঘের চেষ্টা সত্ত্বেও, ঠিক আছে, এবং দুর্ভিক্ষের কারণে এখন ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে। আজকাল যারা মারা যাচ্ছে 15 জন, 20 জন, 30 জন, তার বেশিরভাগই খাদ্যের অভাবে, দুর্ভিক্ষের কারণে মারা যাচ্ছে। তো তাদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা আমাদের লাইফটাকে দেখি, আমাদের জীবনটাকে দেখি, তাহলে আমরা প্রকৃত অর্থে ফিল করতে পারবো যে সফলতার মানদণ্ডটা কী, আমাদের কি করা উচিত, আমরা কোন অবস্থায় আছি, কি সিচুয়েশনে আছে, আমাদের আল্লাহর কত শুকরিয়া আদায় করা উচিত, কিভাবে আমাদেরকে আরও দিনের দিকে ধাবিত হওয়া উচিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন মানুষ শুকরিয়া আদায় করে না, তখনই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর তার যে অভিশাপ, তার যে গজব, সেটি চাপিয়ে দেন। তো ফিলিস্তিনের এই জমিটা, এই মাটিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী পবিত্র ভূমি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। যেই মাটির চতুর্পাশ আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী, আমি লূতকে এবং ইব্রাহিমকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেই মাটিতে আমি বরকত রেখেছি, রহমত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। আল্লাহু আকবার। আগের আয়াতে বলা হলো যে তার চারপাশ বরকত মণ্ডিত, আর পরের আয়াতে বলা হচ্ছে যে এই মাটিতে আল্লাহ বরকত, রহমত রেখেছেন কাদের জন্য? সারা সমগ্র পৃথিবীর মানুষের জন্য রেখেছেন। তো ইব্রাহিম এবং লূত আলাইহিস সালামকে আশ্রয় দিয়েছে, মানে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল ইরাকে, আর লূত আলাইহিস সালাম তিনি ফিলিস্তিনের পার্শ্ববর্তী কোনো এক শহরে দিনের দাওয়াত দিতেন। তো ইরাক থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তাকে বের করে দিলেন এবং লূত আলাইহিস সালামের শহর যখন আল্লাহ উল্টিয়ে ধ্বংস করে দিলেন, তখন এই দুই নবীকেই এট এ টাইম আল্লাহ কোথায় আশ্রয় দিয়েছিলেন? ফিলিস্তিন, জেরুজালেম, যেটাকে আল্লাহ বলছেন যেটা পবিত্র ভূমি। এবং ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রীর দুই সন্তান, বড় স্ত্রী সারা, তার সন্তান ইসহাক, এবং ছোট স্ত্রী হাজেরা এবং তার সন্তান ইসমাইল, এই দুই স্ত্রীর দুই সন্তান থেকেই
কিয়ামত পর্যন্ত নবীদের সিলসিলা আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন। এর বাইরে পৃথিবীতে আর নবী আসেওনি, আর নবীর দাবিদারও কেউ নাই, এবং আর কোনো নবীর অনুসারী দিনের অস্তিত্বও নাই। আমরা যদি বর্তমান পৃথিবীর পপুলেশনকে ভাগ করি, তাহলে 90% পপুলেশন আব্রাহামিক রিলিজিয়ানের অনুসারী, মানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধরদের কোনো না কোনো নবীর অনুসারী। তার মধ্যে সবচেয়ে বেশি আসবে খ্রিস্টানেরা, তারা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইসহাকের পরবর্তী বংশধর ঈসা আলাইহিস সালামের অনুসারী। তারপরে আসবে মুসলমানেরা, যিনি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের পরবর্তী বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আর তারপরে অল্প সংখ্যক আসবে ইহুদিরা, যারা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের পরবর্তী বংশধর মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারী। আর বাকি যে 10% রিলিজিয়ান, তাদের কোনো ধর্মের, কোনো নবীর বা কোনো কিছুর অস্তিত্ব এই আব্রাহামিক রিলিজিয়ানের যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো দ্বারা স্বীকৃত নয়। এবং আব্রাহামিক রিলিজিয়ানের যে ধর্মগ্রন্থগুলো আছে, ধর্মগ্রন্থগুলো একটা আর একটার সত্যায়নকারী, মিথ্যায়নকারী নয়। আল্লাহ কোরআনে বলছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া আও ইয়াদাইকুম, এই কোরআন তোমাদেরকে দিলাম, তোমরা এই কোরআনকে চেক করতে পারো তাওরাতের সাথে মিলিয়ে, ইনজিলের সাথে মিলিয়ে। ঠিক আল্লাহ যখন ইনজিল দিয়েছেন তখন ইনজিলের ক্ষেত্রেও বলেছেন, তোমরা এই ইনজিলকে চেক করে নাও তাওরাতের সাথে মিলিয়ে। এই দুটোর মধ্যে তোমরা কোনো অমিল দেখবে না, দেখবে যে কমন জিনিস পাবা। তো আজ যদি 5000 বছর আমরা ধরি তাওরাতের বয়স, তো 5000 বছরের যত বিকৃতি আছে, পরিবর্তন সংযোজন বিয়োজন আছে, তারপরও অসংখ্য মূল কথায় তাওরাত, ইনজিল এবং কোরআন এক। যেমন দু একটা উদাহরণ দিই, যে আমাদের বর্তমান পৃথিবীতে একটা থিওরি, ডারউইনের মতবাদ, যে মানুষ বিবর্তনের মাধ্যমে বানর থেকে এসেছে। তাহলে মানুষ কোথায় থেকে এসেছে এই প্রশ্নের উত্তরে তাওরাত কি বলে? মানুষ কোথায় থেকে এসেছে এই প্রশ্নের উত্তরে ইনজিল কি বলে? বাইবেল কি বলে? মানুষ কোথায় থেকে এসেছে এই প্রশ্নের উত্তরে কোরআন কি বলে? এই 1000 বছরের বিকৃতির পরও 3টা ধর্মগ্রন্থ এখনও একমত যে মানুষ আদম এবং হাওয়া থেকে সৃষ্টি হয়েছে। এখনও আমরা পড়ে দেখতে পারি। ঠিক পৃথিবীতে ভয়ঙ্কর একটা বন্যা হয়েছিল নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়। পৃথিবীতে ভয়ঙ্কর একজন জালেম শাসক এসেছিল ফেরাউন, যে পানিতে ডুবে গেছিল। এরকম বড় বড় প্রত্যেকটা ঘটনায় ধর্মগ্রন্থগুলো কমন। তুর পাহাড় থেকে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যে 10টা আদেশ কাষ্ঠফলকে লিখে নিয়ে এসেছিলেন, ওই 10টা আদেশ এখন তাওরাতে যেভাবে আছে, সেম ওই 10টা আদেশ পবিত্র কোরআনে আছে। এরকম আরও অসংখ্য বিষয় তুলে ধরা যায়। নবীদের নাম, আমরা বলছি ইব্রাহিম, তারা বলছে আব্রাহাম। আমরা বলছি ইসহাক, তারা বলছে আইজাক। আমরা বলছি ইয়াকুব, তারা বলছে জ্যাকব। আমরা বলছি ইউসুফ, তারা বলছে জোসেফ। আমরা বলছি দাউদ, তারা বলছে ডেভিড। এই জন্যই দেখবেন বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। কেন? এটাই হচ্ছে ফ্যাক্ট চেকার, কোন মানদণ্ডে মাপবা যে আমি সঠিক না তোমরা সঠিক। ইব্রাহিমের প্রকৃত অনুসারী যে সে সঠিক। তো এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিজেকে দাবি করতেন কি, তোমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী না, মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত অনুসারী আমি। এই জন্য বারবার কোরআনে দেখবেন বলা হয় ইব্রাহিম মুশরিক ছিল না, ইব্রাহিম ইহুদি ছিল না, ইব্রাহিম নাসারা ছিল না, ইব্রাহিম মুসলিম ছিল। মানে এটাই, তোমরা যদি বলো যে তোমরাও ইব্রাহিমের অনুসারী, তাহলে এই জিনিসগুলো চেক করো যে ইব্রাহিম কোথাও বলেছে যে আমি ইহুদি ছিলাম, আমি নাসারা ছিলাম। ইব্রাহিম কখনো শিরক করেছে কিনা? তোমরা তো আল্লাহর সন্তান দাবি করে শিরক করছো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ফাইট দিতেন। তিনিও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের উত্তরসূরি এবং তিনি প্রকৃত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারী। এই আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি মাঝখানের এই আলোচনা, যদিও এই আলোচনা ফিলিস্তিনের সাথে কানেক্টেড হবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তানের একজনকে ফিলিস্তিনে রেখেছেন, আর একজনকে মসজিদ আকসার পাশে, আর একজনকে কাবার পাশে। এই দুটো পৃথিবীর সবচেয়ে পুরাতন পবিত্রতম মসজিদ। এই 2 পুরাতন পবিত্রতম মসজিদ আবাদ করত ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তানের বংশধরেরা। এটা মূলত এই আলোচনার সামারি। কিন্তু এখান থেকে আমাদের আরেকটু শিক্ষণীয় আছে, সেটা যে জুলাই পরবর্তী বাংলাদেশে আমাদেরকে বুঝতে হবে যে বাঙালি জাতীয়তাবাদের সাথে মুসলিম জাতীয়তাবাদের দ্বন্দ্বটা কোথায়। আবারও বলি,
বাঙালি জাতীয়তাবাদের সাথে মুসলিম জাতীয়তাবাদের দ্বন্দ্বটা কোথায়? আমরা অবশ্যই ভাষাগতভাবে নৃতাত্ত্বিকভাবে বাঙালি, কিন্তু আমরা ধর্মের দিক থেকে মুসলিম। এবং এই অঞ্চল, যে অঞ্চলটা 1905-এ বঙ্গভঙ্গ হয়েছিল, যেহেতু আমরা যদি একটু শর্টকাটে বলি যে এখানে স্বাধীন সুলতানি শাসন আমলে মুসলমানেরা স্বাধীন ছিল। স্বাধীন সুলতানি শাসন আমলের নিদর্শন কি? রাজশাহীতেই বেশি আছে, কেন রাজশাহী যেহেতু স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানীর এরিয়ার মধ্যে পড়ে, তো রাজধানী কেন্দ্রিকই তো উন্নয়নগুলো বেশি হয়। এখন যেমন ঢাকা কেন্দ্রিক উন্নয়ন বেশি। তাহলে স্বাধীন সুলতানি শাসনামল ইফতেখারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন এই বাংলা জয় করে, তখন তার রাজধানীটা ছিল মালদা এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী গৌড়। তাহলে ওই গৌড় অঞ্চল এবং তার আশেপাশে উন্নয়ন বেশি হবে। এই জন্য বাঘাতে মসজিদ, কুসুম্বাতে মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, এগুলো হচ্ছে তখনকার উন্নয়নের নিদর্শন। এই স্বাধীন সুলতানি শাসনামলের পরে, মুঘলদের শাসন, মুঘলরাই প্রথম রাজধানী চেঞ্জ করে কোথায় নিয়ে গেল? ঢাকাতে। তাহলে ওই যে আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা, এগুলো হচ্ছে তাদের শাসন আমলের নিদর্শন, রাজধানীতে তাদের উন্নয়নের নিদর্শন। তারপরে যখন নবাব সিরাজউদ্দৌলারা আসলো, তারা রাজধানী নিয়ে গেল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে তাদের পতন হলো। এই মোটামুটি 3-4 বার রাজধানী চেঞ্জ হয়েছে। আর সবচেয়ে পুরাতন রাজধানী আমাদের এখানে, তারপরে রাজধানী সোনারগাঁ, যারা হচ্ছে 12 ভূঁইয়া, তারপরে রাজধানী মুঘলদের হচ্ছে ঢাকা, তারপরে রাজধানী হচ্ছে নবাবদের মুর্শিদাবাদ। মানে এই বাংলার ইতিহাসটা যদি আমি বলি। তারপরে ব্রিটিশরা আসার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো মুসলমানেরা, কেননা তারা ছিল শাসক। তারা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সব জমি জায়গা হিন্দুদের দিয়ে দিল, জমিদারি। তখন মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধেও লড়াই করতে হতো, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হতো। তিতুমিরের বিদ্রোহ শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না, হিন্দুদের বিরুদ্ধে ছিল, হিন্দু জমিদারদের বিরুদ্ধে ছিল। তো এই যে আমার রাজধানী কেন্দ্রিক আমরা মুসলমানেরা যে উন্নয়ন ভোগ করতাম, ব্রিটিশরা আসার পর তারা রাজধানী নিয়ে চলে গেল কলকাতায়। পুরো ভারতের রাজধানী হয়ে গেল কলকাতা, দিল্লি না। মুসলমানদের আমলে পুরো ভারতের রাজধানী ছিল দিল্লিতে, আর ব্রিটিশদের আমলে পুরো ভারতের রাজধানী ছিল কলকাতায়। তাহলে আমার ঢাকাও মাইনাস, আমরা এই পুরো বাংলা মাইনাস। তখন এই অঞ্চলের মুসলমানেরা কি হলো? সুবিধা বঞ্চিত হয়ে গেল, শিক্ষা দীক্ষা সভ্যতা সব কিছু থেকে মাইনাস। তখন তাদের শিক্ষা দীক্ষা ঢাকা কেন্দ্রিক আর একবার উন্নয়নের জন্য 1905-এর বঙ্গভঙ্গের দাবি মুসলমানদের পক্ষ থেকে, যে স্যার সালিমুল্লাহর কথা আমরা শুনি, যার দানে, যার সহযোগিতায় ঢাকা বা এই বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। পরে জমিদারদের যেহেতু সমস্যা, হিন্দুদের যেহেতু সমস্যা, যদি ঢাকা কেন্দ্রিক উন্নয়ন হয়, তারা এটা মানতে চাইল না। 1911-তে এটা রদ হয়ে গেল। তো মুসলমানেরা খুব মনক্ষুণ্ণ হলো, এই অঞ্চলের মুসলমানরা। তখন তাদের জন্য স্যার সলিমুল্লাহর অনুরোধে ঢাকাতে বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজ, এগুলো প্রতিষ্ঠিত হলো। তারপরে 1947 শেরে বাংলা একে ফজলুল হক চাইতেন যে দুই বাংলা মিলে আমরা ভারতের সাথেও না, পাকিস্তানের সাথেও না, অখণ্ড বাংলাদেশ চাই। তা 1905-এ যেই হিন্দু জমিদাররা বলল দুই বাংলা এক রাখতে হবে, তারাই 1947-এ এসে শেরে বাংলার স্বাদ দিল না। তারা বলল না, আমরা হিন্দুরা আলাদা হয়ে ভারতের সাথে যুক্ত হবে। তাহলে বাঙালি জাতীয়তাবাদের যে থিওরি 1905-এ আবেগময় ভাষায় আমার সোনার বাংলা লেখা হলো, বন্দে মাতারাম লেখা হলো, এই বাংলাকে গ্লোরিফাই করা হলো, ঐক্যবদ্ধ বাংলাকে, বাঙালি জাতীয়তাবাদের থিওরি প্রতিষ্ঠিত হলো। সেই থিওরির দাবি অনুযায়ী তো 1947-এ দুই বাংলা একত্রিত হয়ে আলাদা দেশ হতে হবে। কিন্তু তারা ইউটার্ন নিয়ে কী করলো? না, আমাদের কাছে হিন্দুত্ববাদী যে জাতীয়তাবাদ, সেটি আমাদের কাছে প্রাধান্যপ্রাপ্ত। ফলত বাঙালি জাতীয়তাবাদের লাস্ট ডেস্টিনেশন হয়ে গেল ভারতীয় জাতীয়তাবাদ। তখন এই অঞ্চলের মুসলমানিত্ব রক্ষার জন্য শেরে বাংলা বললেন, যদি দুই বাংলা এক না রাখা যায়, তাহলে আমাদের পাকিস্তানের সাথে যাওয়াই ভালো, অন্তত আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগব না। মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান হওয়ার কারণে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে না, যেটা ভারতের মুসলমানেরা মুসলমান হওয়ার কারণে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছে। তাহলে এই আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে আমরা পড়ব। তারপরে 1947-এর পর 1971-এর পূর্ব মুহূর্তে 1960-এর দিকে নতুন করে আবার বাঙালি জাতীয়তাবাদ এদেশে আমদানি করা হয়, কলকাতা কেন্দ্রিক বাঙালি জাতীয়তাবাদ, যেটার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদ। এবং মুসলমানদেরকে হীনম্মন্য ভাবানো হয় যে তুমি যদি কলকাতা কেন্দ্রিক হাজার বছরের বাঙালি সংস্কৃতির অনুষঙ্গ না হও,
তাহলে তুমি এলিট ক্লাসের অংশ হতে পারবে না। যেটা প্রথম আলো প্রতিষ্ঠা করেছে, ডেইলি স্টার প্রতিষ্ঠা করেছে, উদিচি থেকে শুরু করে, ছায়ানট থেকে শুরু করে, যেগুলো 1960-এর দশকে বাঙালি জাতীয়তাবাদ কেন্দ্রিক যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো, তারা এই ন্যারেটিভটা এই দেশে আমদানি করে কলকাতা থেকে এবং মুসলমানদের ফিল করায় যে তুমি যদি পহেলা বৈশাখে ইলিশ পান্তা না খাও, পহেলা বৈশাখ উদযাপন না করো, বা বাঙালি জাতীয়তাবাদের আর যা কিছু আছে অনুষঙ্গ, যেটা বাঙালির হাজার বছরের কৃষ্টিবাদ, এটার মধ্যে যদি তুমি না আসো, তাহলে তুমি সাম্প্রদায়িক জঙ্গি। তাহলে 90% মুসলমানের দেশে মুসলমান পরিচয় বহনকারী মানুষদেরকে কি করা হলো? মূল স্রোত থেকে মাইনাস করে দেওয়া হলো, আর একটা নতুন স্রোত তৈরি করা হলো বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে। আমার এই আলোচনার সাথে ওইটার কানেক্টিং কি, ওইটার কানেকশন হচ্ছে যে আমরা ওই থিওরিটার ফাইট দিব কিভাবে। অনেকেই এভাবে ফাইট দিতে চায় যে না, আমরাও বাঙালি হিসেবে, বাংলা সাহিত্য হিসেবে, বাংলা চর্চা হিসেবে, সব দিক থেকে আমরাও মুসলমান হিসেবে তাদের চেয়ে বড় লেভেলে পৌঁছে যাব, দিয়ে আমরা কলকাতা কেন্দ্রিক যেটা আছে সেটাকে ফাইট দেব। এটা সম্ভব না। আপনাকে চিন্তা করতে হবে যে অত্র অঞ্চলের ভারত কেন্দ্রিক, হিন্দুত্ববাদ কেন্দ্রিক অথবা কলকাতা কেন্দ্রিক যে বাঙালি জাতীয়তাবাদ, এরা পৃথিবীর 1%ও না। আর মুসলমানদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা হচ্ছে গ্লোবাল সংস্কৃতি। সাংস্কৃতিকভাবে আমরা যদি কিছু ছোট ছোট পয়েন্ট ধরি সাংস্কৃতিক, যেমন একটা পয়েন্ট কি ধরেন, গরুর গোস্ত খাওয়া। তাহলে যদি আপনি বাঙালি জাতীয়তাবাদের থিওরিতে আপনি যান, তাহলে আপনি যদি গরুর গোস্ত খান, তাহলে আপনি সাম্প্রদায়িক। তাহলে আপনাকে এলিট হতে হলে গরুর গোস্ত খাওয়া বাদ দিতে হবে। কলকাতার কাছে এলিট হতে হলে ভারতের কাছে গরুর গোস্ত, তাহলে আপনি কি চিন্তা করবেন? আপনি কি চিন্তা করে এলিট হওয়ার জন্য গরুর গোস্ত খাওয়া বাদ দিবেন? না, আপনি চিন্তা করবেন আব্রাহামিক রিলিজিয়নের অনুসারে পৃথিবীর 90% মানুষ গরুর গোস্ত খায়, সুতরাং আমি গ্লোবাল নাগরিক, আমি তো ইউরোপের সাথে কানেক্টেড, আমেরিকার সাথে কানেক্টেড। এদের তো গণারই দরকার নেই, এদের তো পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই, কোনো অংশই নাই, কোনো ভূমিকাই নাই। তাহলে কেন আমি তাকে গণবো? আমি তো এদের চেয়েও টপ লেভেলের ওয়ার্ল্ড ওয়াইড যে কানেক্টিভিটি, যে সংস্কৃতি, সেই সংস্কৃতির অংশ। ধরেন আর একটা যদি ছোট্ট পয়েন্ট বলি, মুসলমানি করা। তা মুসলমানি করা হিন্দুদের সংস্কৃতি না, কিন্তু মুসলমানি করা গ্লোবাল সংস্কৃতি। কেন? আব্রাহামিক রিলিজিয়নের সব দিনের অনুসারীরা কি করে? মুসলমানি করে। খ্রিস্টানরা মুসলমানি করে, ইহুদিরা মুসলমানি করে, মুসলমানরা মুসলমানি করে। তাহলে আপনি ওর সাথে তুলনা করে কেন হীনম্মন্য হবে? আপনি তো গ্লোবাল নাগরিক। সুতরাং আপনাকে ওইটার সাথে ওইভাবে ফাইট না দিয়ে আপনাকে সবসময় ফাইট দিতে হবে কীভাবে? বিশ্ব চিন্তা করে। এবং বাংলাদেশেরও স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে যদি বাংলাদেশ ভারত নির্ভর না হয়, বিশ্ব নির্ভর হয়। বিশাল মুসলিম বিশ্ব, বিশাল ইউরোপ, বিশাল আমেরিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী খ্রিস্টানেরা মুসলমানদের প্রতি বেশি সফট হবে হিন্দুদের চেয়ে, ব্রাহ্মণদের চেয়ে। আল্লাহর কোরআনের আয়াতের যদি আমরা অনুবাদ করি যে মুসলমানদের প্রতি সবচেয়ে অত্যাচার করবে, সবচেয়ে জুলুম করবে ইহুদিরা এবং হিন্দুরা, এবং সফট থাকবে মোটামুটি, এবং বেশি ইসলাম গ্রহণ করবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে যদি সব মানুষ মুসলমান হয়তো সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করবে কারা? খ্রিস্টানরা। এবং অতীতেও সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করেছে কারা? খ্রিস্টানরা। সুতরাং অন্য দিক থেকে নয়, ধর্মের অনুসারের দিক থেকে নয়, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হিসেবে মুসলমানেরাই শ্রেষ্ঠ। কিন্তু এই বাঙালি জাতীয়তাবাদকে ফাইট দেওয়ার জন্য আব্রাহামিক রিলিজিয়নের আর অন্য ধর্মের অনুসারীরা যারা পৃথিবীতে বসবাস করতেছে, তাদের সাথে আপনি আপনার সংস্কৃতিটা মিলানোর চেষ্টা করবেন। যে আমি তো সাংস্কৃতিকভাবে তাদের সাথে কানেক্টেড, তাদের সাথে আমার গণারই দরকার নেই যে হিন্দু, এই কলকাতার হিন্দু দাদাবাবুদের কাছে আমাকে শ্রেষ্ঠ হতে হবে, আমাকে তার কাছে এলিট ক্লাসের হইতে হবে। এই ন্যারেটিভটা যদি আমরা একটু জাতীয়ভাবে তৈরি করতে পারি, তাহলে প্রথম আলো বা ডেইলি স্টার যে ন্যারেটিভ আমাদের খাওয়ানোর চেষ্টা করে, এবং এলিট ক্লাস থেকে মুসলমানদেরকে মাইনাস করে, এবং সেকুলার না হলে, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী না হলে মুসলমানদের এলিট ক্লাসে জায়গা নেয়, যে ডিমোরালাইজ করা হয়, সেই জায়গা থেকে এটা আমাদের শিক্ষা। তো আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাই। তো এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই সন্তানের এক সন্তান মসজিদ আকসা কেন্দ্রিক, আর এক সন্তান হচ্ছে কাবা কেন্দ্রিক। এই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামই যখন কুয়ায় নিক্ষিপ্ত হয়ে মিশরে বিক্রি হয়ে গেলেন, এখনও কিন্তু ফিলিস্তিনের সাথে মিশর কানেক্টেড। আপনি এখনও গাজায় কোনো ত্রাণ মিশর ছাড়া দিতে পারবেন না। তো এটা আগের থেকেই ভৌগোলিকভাবে যুক্ত একটা অঞ্চল হচ্ছে মিশর ফিলিস্তিন।
ওই যে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারাকে নিয়ে তিনি এক সফরে যাচ্ছিলেন, জালেম বাদশাহ তার স্ত্রীর সাথে মতলব নিয়ে সামনের দিকে এগিয়ে আসছিল, এই যে বুখারীর যে বর্ণনা, এটাও কিন্তু তারা ফিলিস্তিন থেকে মানে জেরুজালেম থেকে খাদ্যের অন্বেষণে মিশর যাচ্ছিল। তো ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ এবং সম্পর্কটা ঐতিহাসিকভাবে। তো ইউসুফ আলাইহিস সালাম মিশরে আসলেন, মিশরের তিনি মন্ত্রী হয়ে গেলেন। তারপরে তার বাবা, তার ভাইয়েরা সবাই মিশরে আসলো। তারপরে মিশরে যাদের সাথে এলাই করে, যাদের সাথে জোট করে ইউসুফ আলাইহিস সালাম শাসন চালাতেন, তাদের পতন হলো, ফারাওদের উত্থান হলো। ফারাও বংশ, ফেরাউন, তাদের উত্থান হলো। সবাইকেই ফেরাউন বলা হয়, তাদের বংশের যত রাজা আছে, এটা তাদের উপাধি। ঠিক আছে, যেমন আমরা আমাদের যুগে ইউজ করতেছি প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এই যে উপাধিগুলো ইউজ করতেছি। কোথাও আমিরুল মুমিনিন উপাধি ইউজ হচ্ছে, কোথাও খাদিমুল হারামাইন আর শরীফাইন উপাধি ইউজ হচ্ছে। এই যে উপাধিগুলো তো সবার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। ঠিক ফেরাউন একটা উপাধি। তখন ওই ফারাও বংশের অনুসারীরা আগের সরকারের জোটের সঙ্গী কে ছিল? ইউসুফ আর তার বংশধর। যেমন গত 16 বছরের ফ্যাসিজম, তারা চিন্তা করেছে কি আগের সরকারের জোটের অংশ কারা ছিল। তো শুধু আগের সরকারের বিরুদ্ধে না, জোটে যারা অংশ ছিল তাদের সাথে শত্রুতা। তাহলে জোটের অংশ ছিল ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়েরা, এরাই হলো বানু ইসরাঈল। তখন তাদের উপর জুলমের স্টিম রোলার শুরু হলো, এবং এই জুলমটা আরও বাড়লো কেন? তারা স্বপ্নের মধ্যে দেখলো বহু পাদ্রী, বহু জ্যোতিষী, যে একটা আগুন জেরুজালেম থেকে উঠতেছে, সেই আগুনে পুরো মিশরের রাজ্য ভস্মীভূত হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। জ্যোতিষীরা ব্যাখ্যা দিল যে জেরুজালেম থেকে কারা আসছে? এরাই তো বানু ইসরাঈলেরই তো আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ইসহাক, ইয়াকুব, ইউসুফ এবং তার 11 ভাইয়ের পরবর্তী সন্তান। এরাই তো জেরুজালেম থেকে আসছে। অতএব এদের থেকে এমন সন্তান জন্ম নিবে আপনার শাসন ক্ষমতা ধ্বংস করে দেবে। তখন 300 বছর লাগাতার এদের উপর জুলুম চললো, যে জুলমের বর্ণনা আল্লাহ দিয়েছে, ছেলে সন্তানকে জবাই করবে, মেয়েদের বাঁচিয়ে রাখবে। তো 300 বছরের জুলমে এরা গোলাম হিসেবে, এদের নেচার গোলাম হয়ে গেল। যেমন আমরা মানসিকভাবে এখনও 190 বছরের যে ব্রিটিশ শাসন, সেটা ট্রমা বহন করি, ট্রমা মেন্টালি, জেনেটিক্যালি, এবং ট্রমাটাইজড হওয়ার কারণে আমাদের অজান্তেই আমাদের মধ্যে গোলামির স্বভাব কাজ করে। 70 বছর স্বাধীনতা ভোগ করার পরেও আমরা ওইটা থেকে বের হতে পারি। আর এই 70 বছরের স্বাধীনতাটা যেহেতু গণতন্ত্র কেন্দ্রিক ছিল, আর গণতন্ত্রও যেহেতু গোলামির যে নেচারগুলো, ওগুলো টিকিয়ে রাখার সিস্টেমটা ধরে রাখে। গোলামির নেচারটা কি? যে এখানে ধরেন 10 জন মানুষ ক্ষুধার্ত আছে, তো 10 জন মানুষের মধ্যে আমি একটা রুটি নিক্ষেপ করে দিলাম, তো 10টা মানুষ রুটি নিয়ে কারাগারি করবে না?